but the sunlight hits and so many বাজে স্নান টান করে এখানে ফুল তুলসী নিয়ে গেলাম, এবারে গিয়ে পূজা দিব। 11টা বাজে, স্নান টান করিয়ে নিয়ে পড়তে বসিয়েছি। আজকে এর আবার দুপুরবেলা ওর ম্যামের বাড়িতে নিমন্ত্রণ গুড্ডির ওখানে, কেন নাকি সন্ধ্যাবেলা আজকে একটু পড়িয়ে দিবে। হ্যাঁ টিচার্স ডে, তবুও পড়াবে, কেন নাকি কালকে এক্সাম আছে। ও বললো আর হচ্ছে কালকে হচ্ছে তোমার মানে আজকে রাত্রিবেলায় যদি প্রোগ্রাম করে তাহলে কালকে সকালে উঠতে দেরি হবে। ওর জন্য মানে ওঠাটা কষ্ট হবে, দেরি হবে তো না, মানে কষ্ট হবে। ওই সব চিন্তা ভাবনা করে বললো যে প্রোগ্রামটা দুপুরবেলায় করি। তাই হচ্ছে তোমার আজকে দুপুরবেলায় ওদেরকে ওখানে একটু নিমন্ত্রণ, একটু সবাই মিলে মজা টজা করবে ওরা আর কি। তো এখন হচ্ছে পড়িয়ে উঠিয়ে রেডি করিয়ে পাঠাবো ওর ম্যামের ওখানে। আমি এখনও গিফট আনতে যাইনি, যাবো এখনও গিফট আনতে, একে পড়িয়ে নিয়ে আগে তারপরে যাবো। ইভিএস এক্সাম কালকে, যদিও বাংলা ইভিএসটা একটু মানে ভালোবাসে না খুব একটা, তো এখন একটু করাই। মিথ্যা কথা বলছি আমি? তাহলে পটাপট করে ফেলো, তাহলে বলো নেম 5 ট্রি নেম বলো। 5 হ্যাঁ, ভ্যানিলা টি, হ্যাঁ, নিম টি, হ্যাঁ, এই 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 তো দেখছো, বলো না, দাঁড়াও। অ্যাপেল টি, গুয়াভা টি, আর হচ্ছে নেম 5 পার্ট অফ প্লান্ট। মামা তুমি ব্লগটা নেম ধরে থাকো, ঠিক আছে? হ্যাঁ বলো। কোনটা? নেম 5 পার্ট অফ প্লান্টস। কোনটা? কোনটা বলো? হ্যাঁ, আমার রেডি হয়ে গেছে দেখো, কার্ড নিয়ে রেডি। দেখি মাম্মাম ঘোরো, পেছনটা দেখায়। চুল বেঁধেছে দেখো মেয়ে আমার। চলো গিয়ে কি বলবে বলো, ম্যামকে কার্ডটা দিয়ে কি বলবে? ম্যাম হ্যাপি কার্ডটি ডে, কি বলবে তাড়াতাড়ি বলো, ভালো করে বলো। হ্যাঁ, এই কার্ডটা আমি আমার ফেলো না। হ্যাঁ ফেলবো না, এটা স্টোরা ফেল লাগান, এটা কেন ও আর খাবো না। ধরো তাহলে এটা করে এটা ছোট ডাবগুলা না। খাবা জল খাবা না? হাত সাবধানে গো, হাত সাবধানে দাও। কত দিব? দুটো তাল কত? 70। না খাবা? নাও। কালু চা। তোমার চেনটা এরকম শব্দ হচ্ছে কেন?
কাজ হয়ে গেল। শিউলির গন্ধ মেখে আকাশে মেঘের বেলা ভেসে গেল। এলো এলো পুজো এলো পুজো এলো, এলো এলো পুজো এলো পুজো এলো। ঢাকেতে করলে কাঠি ছুটি ছুটি, ঢাকেতে করলে কাঠি ছুটি। আগমনের শুনে সবাই মাতি চলো, এলো এলো পুজো এলো পুজো এলো। अभी मैं गाऊं। আমাদের একটু নাচটা দেখো। আজকে দুপুর থেকে কতবার বাজারে গেলাম, এখন আরেকবার যাচ্ছি ফল আনবো গিয়ে। চলো, তোমারটা ঢুকা দিলা। রাত্রিবেলায় কটা বাজে? 12টা 10 বাজে। খাওয়া দাওয়া শুরু হচ্ছে। মামার ঘুমিয়ে গেছে, সারাদিন ঘুমায়নি না। ওই টিচার্স ডের ওখানে হুলুস তুলুস করে আসলো, এসে করে আসলো। বাবা এসছে, বাবা একটু বেরিয়েছে আজকে এই যাবে, তো বাবা এখনো আসেনি ঘরে। বাবা আসলে আমরা খাবো, বাকি ওখানে বাবার ছেলে খেতে বসে গেছে। আর কালকে হচ্ছে আমরা বার পূজা নারায়ণ পূজা করবো। তো আজকে সারাদিন বাজারে দৌড়াদৌড়ি, আমাদের ওই বাজার করতেই দৌড়াদৌড়ি করা হয়েছে। আচ্ছা, এখানে খেতে বসেছে আর এখানে আমাদের খাওয়া। না, বাবা আসেনি এখনো। বুঝতে পারছো, খিদা পেয়েছে মা? আমারও ভুক লাগি। হ্যাঁ মা, তুমি কি হাফটা নিলে? আর হাফটা আমাকে দাও তাহলে। 12টা বাজে, আমি জাস্ট আসলাম ঘরে, এবারে শুবো। আর হচ্ছে বাকি এখানে মেয়ে আজকে আমার সাথে শুবে। তখন তো ঘুম পাড়াতে নিলাম, তখন তোমার হচ্ছে তখন আমাকে একদম পুরো ওয়ার্নিং দিয়ে রাখলো, আজকে যদি তুমি ঠান্ডির কাছে দিয়ে আসো না, কালকে সকালবেলায় দেখবে। এবার মা বললো দিয়ে আসতে, আমি আর দিলাম না, কারণ আর কি বলে শুয়েছে না। সকালবেলায় উঠে যদি দেখে যে এই ঘরে শোয়নি, তখনও মানে মুডটা অফ হয়ে যাবে। এবার হচ্ছে কালকে এক্সামও আছে, তো এক্সামে যাওয়ার মানে এক্সাম দিতে যাওয়ার আগে মুড অফ করে যাওয়াটা ঠিক না। এর জন্য মাকে বললাম থাক আজকে এখানেই। আজকে অ্যাকচুয়ালি কি বাবা আসলে পরে ও ভাবে যে দাদু ভাই এসছে, ঠান্ডির সাথে শোয়ার মানুষ আছে, এবার তাহলে আমি মার সাথে শুতে পারবো। ওটা ভেবে মানে বাবা আসলে আমার সাথে শোয়ার বায়নাটা করে। তো ওই যে শুয়েছে, এখানে বাপ বেটি ঘুমাচ্ছে, বাকি আমি এবারে শুবো। বাকি তাহলে চলো আজকে আমি এই পর্যন্ত রাখছি ব্লগটাকে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট এন্ড শেয়ার, আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমার চ্যানেলটাকে। চলো।